শোন মা, তোর একটা কথা বলি। বিয়ে হইছে, এখন সংসারে সবকিছু বুঝে নে। শোন মা, তোর জামাইয়ের কাছে সব সময় তোর শ্বশুর শাশুড়ির নামে কান ভরা দিয়ে রাখবি। আর বেতন পাইলে টাকা পয়সা সব কিছু গনে গনে হিসাব করে তোর কাছে নিয়ে রাখবি, বুঝছস? শোন, তোর একটা ভবিষ্যৎ আছে না? তোর জামাই ইনকাম কইরা কি পুরা গোষ্ঠী খাওয়াইবো নাকি? মা এগুলো কি বলো? বিয়ে হয়েছে মাত্র 2-3 মাস, এর মধ্যে যদি আমি সংসারে এগুলো করি, এগুলো ঠিক হইব? শোন, যা বলছি তাই কর। তোর একটা ভবিষ্যৎ আছে, তুই 2-3 মাসের বেশি নিস না, আলাদা হয়ে যা তাড়াতাড়ি। মা তুমি জামাই কি এগুলো মানবো? মানবো? মনে তো হইব, বলদের বাচ্চা। তোর মা যেটা কইছে এইটাই কর। আব্বা তুমিও কইতাছো? শোন, আমরা তোর বাপ মা, আমরা তোর ভালো চাই। 3 মাসের ভিতরে সংসারে অশান্তি লাগাইয়া জামার হলে আমার বাড়িতে উঠবি। তোর বাপে ঠিক কথা বলছে, আজকে থেকে সংসারে অশান্তি লাগাই দিবি সব ব্যাপারে, বুঝছস? মা কার লাগা অশান্তি করবো? আমার শ্বশুর শাশুড়ি তো ভালোই। পায়ে পাড়া দিও, ঝগড়া করবি, বুঝছস? আসসালামু আলাইকুম আব্বা আম্মা, কখন আসছেন? এই তো বাবাজি, কিছুক্ষণ আগে আইছে। তা ভালোই আছেন আপনারা? হ বাবা, ভালো আছি। না, আপনাদেরকে দেখলেই বোঝা যায় যে আপনারা ভালো আছেন। আসছেন যেহেতু ভালোই হয়েছে, আবার চলে যান না, দুপুরে খাওয়া দাওয়া করে যান। হ্যাঁ, খাওয়া দাওয়া করবো বাবা, আর আমরা 2-1 দিন থাকবো। 2-1 দিন থাকবেন? ঠিক আছে, থাকেন। আচ্ছা ঠিক আছে, আমি অফিস চলে গেলাম, আপনারা থাকেন। হ্যাঁ, চলো ভিতরে চলো, রান্না বান্না করা লাগবো। চল। শয়তান বাচ্চা, আয়। তুমি এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? কি কিছু বুঝোস না? এই, বিয়ে করেছি 6 মাস। এই আব্বা আম্মা, দেখো, আমার বাপ মার সামনে আমার গায়ে হাত তুলো না। আমার অপরাধটা কি? তোর অপরাধ কি? তোর মা আর বাপে হোক, তারপর বুঝবি তোর অপরাধ কি। কি রে মা, কি যে তোর জামাই? আমার মায়ের এই অবস্থা কে? আমার তো মন কইতেছে মায়ের তুমি রাস্তাতে মারতে পারতাম সব। হ্যাঁ, মারতে মারতে আনছি। কেন মারছো? কেন আসছি বুঝেন নাই? 6 মাস হয়ে গেছে বিয়ার, অন পর্যন্ত আমার বাবা মার কাছ থেকে আমার আলাদা করতে পারে নাই। আপনার মেয়ের সাথে আমি সংসার করবো না, সংসার করবো না। এই যে দিয়ে গেলাম, ডিভোর্স লেটারটা পাঠাই দেবো আমি। জামাই এটা কেমন কথা কইলা? সংসার করবো না? আব্বা আপনি বলেন, আপনার মেয়ের সাথে আমি কেমনে সংসার করবো? 6টা মাস হয়ে গেছে আমাদের বিয়ের। আপনার এই 6 মাসে কতবার গেলেন আমার বাড়িতে? আপনার মেয়েরে আপনারা কত বুদ্ধি দিলেন, কত পরামর্শ দিলেন যাতে আমার বাপ মার কাছ থেকে আমার আলাদা করতে পারে, কিন্তু এই আপনার মাইয়া আজ পর্যন্ত কিচ্ছু করতে পারলো না। কম তাহলে আব্বা, আপনার এই মায়ের আমি কেমনে সংসার করি? পুরো মাথা মোটা। যে আম্মা যতবারই ফোন দেয় এই একই কথাবার্তা বলে, কত পরামর্শ দেয় যে তোর স্বামীর সাথে ঝগড়া কর, শাশুড়ির সাথে ঝগড়া কর, সংসার অশান্তি কর। কিন্তু আম্মা বুড়া মানুষ, এত কষ্ট করে ওরা এত বুদ্ধি দেয়, এত পরামর্শ দেয়, ওই এক কান্দে ঢুকায় আর এক কান্দে বাই করে দেয়। তাহলে বলেন ওর সাথে আমি কেমনে সংসার করবো? এই মাথা মোটা লিয়া আমি সংসার করবো না। আমার কতদিনের ইচ্ছা আমার বাপ মার কাছ থেকে আলাদা হয়ে আপনাদের বাসা উঠবো। কোন আব্বা, আমি ইনকাম করে কি লিগে আমার বাপ মারে খাওয়াবো? আপনাকে খাওয়াবো। আম্মা এই কথাটা ওরে বারবার বলছে যে আমি ইনকাম করে কেন আমার বাপ মারে খাওয়াবো। আমি কি আমার কথাটা ফালাইতে পারি? বিয়ার 6 মাস হয়ে গেছে, অন পর্যন্ত আমার মার সাথে ঝগড়াও করে নাই, অশান্তিও করে নাই। তাহলে ওর সাথে আমি কেমনে সংসার করবো বলেন তো? আমি একটা জিনিস বুঝি না, যার বাপ মা এরকম তার মেয়ে এত ভালো হয় কিভাবে? আচ্ছা আম্মা, একটা কথা সত্যি করে কত, ওই কি আসলে আপনার মেয়ে? আম্মা আমার তো সন্দেহ, আপনি কি ওর কোন থেকে নিয়ে আইছেন? বাবাজি এটা কি বলতাছো তুমি? কি বলবো, আপনাদের মধ্যে যে জিলাপির প্যাঁচ, যে শয়তানের বুদ্ধি আপনার আমার মাথায় না, তার 10 ভাগের 1 ভাগও নাই। আব্বা আমার বোঝা হয়ে গেছে, আমি আপনার মেয়ের সাথে সংসার করবো না, রেখে গেলাম, ডিভোর্সটা পাঠাই দেবো না। তুমি এগুলো কোনো কথা বললা? আমি তোমার লগে অশান্তি করি না দেখে, তোমার বাপ মার সাথে ঝগড়া করি না দেখে, তোমার লগে আলাদা হই না দেখে তুমি আমার তালাক দিয়ে দিবা? এটাই কি আমার অপরাধ? হ্যাঁ, এইটাই তোমার অপরাধ, এইটাই তোমার অপরাধ। এই যে তোমার বাবা মা যারা তোমার জন্ম দিচ্ছে, আজকে 6টা মাস যাবত তোমার পরামর্শ দিতে আছে যে আমার বাবা মার সাথে অশান্তি করতে, আমার নিয়ে আলাদা হয়ে যেতে, তুমি তাদের কথা মাথায় নিতেছো না। কিরে শয়তানের বাচ্চা, জামাই আমার তো ঠিকই বলছে। জামাই তো কোনো আমি দোষ দেখতেছি না, সব দোষ তোর। তোরে আমি 6টা মাস পয় পয় করে বুঝাইতেছি আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা, আর তুই জামাইয়ের কথাও শুনোস না, আমাদের কথাও শুনোস না। যখন তোর আমি ফোন দিই একে গান গাই, যখন তোর বাড়িতে যাই একে গান গাই, তুই আমার কথা কানে দিয়ে নেস না? তোরা আমি এতবার করে বললাম জামাইরে নিয়ে আমাদের বাড়িতে চলে আয়, তুই আমার কথা শুনিস নাই। আম্মা আপনিই বলেন, কোনো দোষ ছাড়া বাপ মারা ছাড়া আও যায় বলেন? আপনার মায়ের তো কোনো কথাই শুনতেছে না। এটা শয়তানের বাচ্চা,
জামাই তো আমার এমনি তাইতে চায়, আর তুই কিলে করে অশান্তি লাগাস না। তো শ্বশুরে কিলে ঝগড়া করস না, শাশুড়ে কিলে ঝগড়া করস না, কইছি না পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবি। এই তুই আমার মায়া না, পারস না? হ্যাঁ, কথা আসতে লিগা কি বলাবো তুমি এগুলা? ওনারা তো আমার খুব ভালোবাসে, অনেক আদর যত্ন করে, আমি কেন এগুলোকে জর্গা করতে যাব? আমার শাশুড়ি আমার 3 বেলা নিজের হাতে খাওয়াই দেয়, আমি ওখানে অনেক সুখে আছি। কেন আমি ওখানে জর্গা করব? কেন আমি ওখানে অশান্তি করব? আমি কেন আমার জামাই নিয়ে তোমাদের বাড়ি তুলবো? আর মানুষ জানলে এগুলো ভালো বলে? জামাই নিয়ে যদি বাপের বাড়িতে উঠি মানুষ ভালো বলবে? আর তাছাড়া আমার শ্বশুর বাড়িতে সবই আছে, আমি কোন দুঃখে তোমাদের বাড়িতে উঠবো? তুই কি আমার মাইয়া? এই বয়সে বাপ মা ভালো থাকুক তুই এটা চাস না? জামাই রাজি তার বাপ মা রেখে আমাদের কাছে চলে আসতে, আর তুই চাস না? সমস্যা তো তোর মধ্যে, আমার ভিতরে তো কোনো সমস্যা দেখতেছি না। তোর লইয়া আমার কত স্বপ্ন ছিল, আশা ছিল, তুই আমার একমাত্র মাইয়া, তোর বিয়া দিয়া তোর জামাই আমার বাড়িতে এনে রাখমু, ঘর জামাই রাখমু, জামাই মেয়ের জামাই ইনকাম করবো, আর আমরা পায়ের উপর পা উঠে খামু। কিন্তু তুই এটা চাস না যে তোর বাবা মা ভালো থাকুক, ভালো খাক। শোনো আব্বা, তোমরা যেমন আমার কষ্ট করে মানুষ করছো, আমার শ্বশুর শাশুড়ি আমার জামাইরা কষ্ট করে মানুষ করছে। তাদের ছেলেকে তাদের কাছ থেকে কি আলাদা করে তোমাদের কাছে নিয়ে আসবো? তোমরা এটা কিভাবে ভাবলা? প্রত্যেকটা মা বাবা সন্তানকে লালন পালন করে, লেখাপড়া করে, শেষ বয়সে যেন ভালো থাকতে পারে। আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে লেখাপড়া করে মানুষ করছে, এখন ও একটা চাকরি করে। এখন ওরে যদি ওর বাবা মার কাছ থেকে আমি আলাদা করে দিই, তোমরা একবার ভাবছো ওর বাবা মার কি হবে? আমি আমার শ্বশুর শাশুড়ি মনে কষ্ট দিয়ে তোমাদেরকে খুশি করতে পারবো না। এতে আমার সংসার টিকলে টিকবো, না টিকলে নাই। আমি পারবো না তোমার বাবা মার সাথে ঝগড়া করতে, কারণ ওনারা অনেক ভালো মানুষ। এতে যদি তোমার মনে চাইলে আমার রাখবা, না হলে তুমি একটা বিয়ে করে ফেলো। বাহ, চমৎকার! এইটাই তোমার কাছ থেকে আমি আশা করছিলাম। কি আপনার অবাক হইলেন? আরে আপনার মেয়েকে দিয়ে আপনাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই নাটকটা আমি করছি। আপনার কি ভাবছেন? হ্যাঁ, কি ভাবছেন? আমি আমার বাবা মার কাছ থেকে আলাদা হয়ে আপনাদের বাসায় উঠবো, আপনাদের সাথে থাকবো? আর আপনারা ভাবলেনই বা কি করে যে আপনার মেয়ে আমাকে বুদ্ধি দেবে আর আমি আমার বাপ মাকে ছেড়ে আপনার কাছে চলে আসবো? শোনেন, আপনারা আমার শ্বশুর শাশুড়ি, আপনাদের প্রতি আমার দায়িত্ব আছে। আমার যতটুকু দায়িত্ব আছে অতটুকু পালন করার চেষ্টা করবো। তাই বলে এই নয় যে আমার বাপ মাকে না খাইয়ে আপনাদেরকে খাওয়াবো। চলো আমার সাথে। তোমার ব্যবহার থেকে আমি খুব খুশি হয়েছি। চলো। দে, গিয়ে পরামর্শ দে। পরামর্শ কি আমি একা দিছি? তুমি দাও নাই? তুই দিছস বেশি, শয়তান মহিলা। বাবারে বাবা, মায়ের কান ঝালাপালা করে লাইছে, দিছে 5টা ভালো মতোই মেয়ের জামাই। শুধু আমার দোষটাই দেখলে, তোমার দোষ দেখলে না। শয়তান মহিলা। নিজের দোষ নিজে স্বীকার করে না, শুধু